তুমি যে ছবিটা দেখানোর কথা ভাবছিলে, তুমি জাস্ট চলে যাও যেখানে আন্দোলন হচ্ছে তার কাছাকাছি জায়গায়, সেইখানে দেখবে আনন্দলোক হসপিটালের ঠিক পিছনটায় প্রত্যেক দিন 10টা করে বোর্ড বসছে, 50 জন করে প্রতি বোর্ডে ইন্টারভিউ দিচ্ছে, 500 জন করে প্রতি বোর্ডে ইন্টারভিউ দিচ্ছে। ইতিমধ্যে 13,000-এর চাকরির রিক্রুটমেন্টের জন্য টেট প্রক্রিয়ায় যারা পাশ করে এসছে প্রাইমারি বোর্ডে তাদের ইন্টারভিউ প্রসেস চলছে। আমি তোমাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে দিচ্ছি, 2012 থেকে 26,000 টাকা সমানভাবে রাখা উচিত। বলে দিই যে বিপুল দুর্নীতির জন্য যেই 26,000 এখন কপাল চাপড়াচ্ছে, কি হবে তাদের? আদৌ সেই অন্ধকারের মাঝে কোনো আলোর দিশা দেখা যাবে কিনা এখনো তার কোনো উত্তর নেই। সমান গুরুত্ব দিয়ে সেটাকেও রাখা উচিত। উত্তর ইতিমধ্যে দিয়েছি, তুমি মানে আমাকে বলতে দিলে আমি পুরোটা বলতে পারি। 2012 থেকে 2025 1,15,000 প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছে বা চলছে প্রক্রিয়া, 1,15,000। ঠিক একইভাবে 2012 থেকে 2025 এসএসসি আপার প্রাইমারি এবং মাদ্রাসার মাধ্যমে 1,20,000-এর বেশি রিক্রুটমেন্ট হয়েছে। যদি সংখ্যাটা টোটাল করো 2,35,000-এর বেশি রিক্রুটমেন্ট হয়েছে। দেখো, আমি যখন মাস্টার ডিগ্রি করি সালটা 2005, আমার সঙ্গে আরও 254 জনের বেশি পড়তেন। অধ্যাপক বা স্কুল মিলিয়ে সব মিলিয়ে চাকরি আমরা পেয়েছিলাম 34 বা 36 জন এক্স্যাক্টলি। স্যারেরা এখানে 2 জন আছেন, যারা 3 জন ইনফ্যাক্ট আছেন যারা দীর্ঘদিন ধরে অধ্যাপনা করেন। তাদের ন্যাকে একটা ডেটা সাবমিট করতে হয়, যে ডেটায় লেখা থাকে ক্রাইটেরিয়া 5 ছিল যে কতজন চাকরি পেয়েছে তোমার প্রতিষ্ঠান থেকে। সেটা একটা তথ্য সার্বিকভাবে পশ্চিমবঙ্গে তুলে ধরে যেতে পারে। তোমাকে আমি একটা ডেটা দিয়ে দিলাম, সোর্স অফ ডেটা। আমাকে বলুন যে স্যারেদের থেকে যারা 2011 বা তার আগে পাস করেছে কতজন সংখ্যায় চাকরি পেয়েছে, কত পার্সেন্টেজ। ফলে যেভাবে দেখানোর চেষ্টা হচ্ছে ব্যাপারটা ততটা কিনা সেটা একটা সন্দেহের, কিন্তু আমি এর পাশাপাশি আজকের একাধিক ছবিগুলো রাখতে চাইবো এবং তারপর বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। যেভাবে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, তারা এখনো পর্যন্ত সংখ্যাটা বেশ কয়েক হাজার, তারা চাকরি পাননি এবং এখন তাদের রাস্তায় নামতে হচ্ছে। এটা ইতিবাচক দিক। সমান গুরুত্ব দিয়ে রাখুন যারা প্রাইমারি চাকরি প্রার্থীরা, তাদের অভিযোগটা আরো মারাত্মক। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, কিন্তু তারপরেও তাদের ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দিচ্ছে না এই রাজ্যের সরকার। খুব ভালো দিক। পাশাপাশি রাখুন সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছেন, তারা আজকে রাস্তায় নেমেছেন। তারা বলছেন দৈনিক 50 টাকায় আমাদের চলতে বাধ্য করছে সরকার। এই সরকার কেন আমাদের স্থায়ী করবেন না? আমি বলছি পরপর এই ছবিগুলো এই রাজ্যের জন্য খুব আশাব্যঞ্জক ছবি বলে বিমলদার মনে হচ্ছে না। দেখো, একটা কথা বলি, ভগবান যখন যাকে শেষ করেন না, প্রথম তার মাথাটাকে শেষ করে দেন। এরা যে শেষ হবে, এদের এই ডিসিশনগুলো বোঝা যাচ্ছে এদের ব্রেনটা গেছে। 2011 আগে সিপিএমের বিভিন্ন ডিসিশন দেখে আমরা বলতাম যে এদের মাথাটা গেছে, এরা শিগগিরই যাবে। এদের মাথার এই বিকৃতি দেখে মনে হচ্ছে এরা যাবে। এরা ভেবেছিল ওই বেকারদের লাইনে দাঁড়িয়ে বোধহয় গোটা দুনিয়াকে দেখিয়ে দেবে এবং বেকাররা দলে দলে এদের ভোট দিয়ে দেবে। পশ্চিম বাংলার যে কি ভয়ঙ্কর চিত্র কিন্তু এই লাইনে বোঝা যাচ্ছে। সে তুলনায় যদি এই পরীক্ষার সময়ে অনলাইন করতো, লজ্জাটা কিছুটা ঢাকা যেত। এদের তো মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, ওপেনলি সব দেখিয়ে দিয়েছে, দেখো আমাদের কি অবস্থা। দেখো, একটা কথা বলি, শিক্ষিত মানুষ কোথায় যায়? বিশেষত বাঙালি, শিক্ষিত বাঙালি একটা কাজ করতে চায়, চাকরি করতে চায়, সেই হোয়াইট কলার জব হোক বা প্রাইভেট কোম্পানিতে জব হোক, যাই হোক না কেন। পশ্চিম বাংলায় যেটা সবচেয়ে বেশি আঘাত খেয়েছে, যে রাজ্য সরকার এই রিক্রুটমেন্ট সিস্টেমে এত বেশি দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে, মানুষ বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে। শুধু চাকরি সিস্টেমের ওপর নয়, আমি নিজে আজকে প্রায় 39 বছর অধ্যাপনা করছি, আমি কখনো দেখিনি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এরকম ফাঁকা পড়ে থাকে। আগে আমাদের সময়ে রবিন, আমাদের সমসাময়িক কিছুটা, আমাদের 2-1জন হয়তো দিল্লি বা জেএনইউ পড়তে যেত। এখন গার্জেনরা যারা আমাদেরই বন্ধু বান্ধব, ছেলে মেয়েদের গ্র্যাজুয়েশন লেভেলেই এখানে পড়াচ্ছে না, হয় দিল্লি পাঠাচ্ছে, নইলে ব্যাঙ্গালোর পাঠাচ্ছে, মুম্বাই পাঠাচ্ছে, মেদিনীপুরের একটা বড় অংশ উড়িষ্যা পাঠিয়ে দিচ্ছে। কারণ একটাই, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের একদম আস্থা চলে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।